তো তোমরা জানলে অবাক হবা যে আমি লিপ বানারটাকে 3বার নষ্ট করে একবার সফল হয়েছি। অ্যান্ড এটা করতে আমার অনেক বেশি টাইম লেগেছিল। তো এটা আমি ফার্স্টে একটা বোর্ডের মধ্যে মোল্ডেড ক্লে দিয়ে করেছি। অ্যান্ড ফার্স্টে আমি আমার হোয়াইট কালারটা নিয়ে নিই। অ্যান্ড এটা খোলার সাথে সাথে দেখি কি রে কালার নাই। তো পরে মনে পড়ে যে আমি নতুন 2টা কালার কিনেছিলাম। অ্যান্ড এখান থেকে নতুন সাদা কালারটা নেই। অ্যান্ড এটা নেওয়ার পর আমি একটু করে গ্রিন কালার আর স্কাই ব্লু কালারের সাথে আমাদের এই সুন্দর সাদা কালারটা মিক্স করে একটা সুন্দর পেস্ট কালার টাইপ বানিয়ে নিই। অ্যান্ড এটা আমরা সার্কেল অ্যাপ্লাই করবো। অ্যান্ড যেখানে যেখানে পেস্ট কালারটা দিচ্ছি ঠিক ওই জায়গায় জায়গায় অ্যাপ্লাই করে একটা ডিজাইন বানাবো। অ্যান্ড এখানে যে মোল্ডেড ক্লেটা বানিয়েছি এটা মূলত আমি নিজের হাতে বানিয়েছি। অ্যান্ড এটার অপর পাশে বোর্ডের অপর পাশে কিন্তু আমাদের আরেকটা আর্ট করা, কিন্তু এটাকে আমি পরে নষ্ট করে ওখানে কাগজ লাগিয়ে দেন এই পাশে আমি আবার করছি। তো আমার মোল্ডেড ক্লেটা বানানোর সময় কোনো ভিডিও করার কথা মাথায় ছিল না, কারণ আমি এর আগের বার এই জায়গাটাতে ভুল করেছি, যার কারণে আমি ভিডিও করার সাহস পাইনি। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের পাপড়িগুলোতে সুন্দর করে পেস্ট কালারটা দিয়ে নিব। অ্যান্ড এটাতে সুন্দর করে পেস্ট কালার দিব। অ্যান্ড সবগুলো পাপড়ি এবং আমাদের যে সাইডের বর্ডারের মতো যেটা আছে ঠিক এই জায়গাটাতে আমরা পেস্ট কালারটা দিব। অ্যান্ড আমাদের জায়গাগুলো বাকি রয়ে গিয়েছে সেখানের মধ্যে কিন্তু আমরা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব। অ্যান্ড হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার পর লিপ আর্ট হয়ে যাবে। অ্যান্ড এরপর কিন্তু মানে বেসটা তৈরি হয়ে যাবে। এরপর কিন্তু আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে টান দিয়ে দিব যাতে একটা বর্ডার হিসেবে দেখা যায়। অ্যান্ড ব্ল্যাক কালার থাকলে এটা একটু ফুটে ওঠে, যার কারণে আমি ভেবেছি যে এটা ব্ল্যাক কালার দিয়ে করবো। অ্যান্ড আমি জানি না আমি কীভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছিলাম, জাস্ট একটার পর একটা। দেন এটা শুকায় যাওয়ার পর আমি কি করেছি যে এখানের মধ্যে কিছু কাঁচ টাইপ, মানে এগুলো কাঁচও না, একটা আয়না ছিল বড়, বাট আর বাকিগুলো ছোট ছোট পাতলা কাঁচের মতো। এগুলো আমি আমার সুবিধার মতো বসিয়ে ছিলাম। অ্যান্ড এটা আমি সুন্দর মতো এক একটা কাট করে আমি আমার পাপড়ি অনুযায়ী বসে তারপর আমি ভেবেছিলাম যে সাইডে এইভাবে গুঁড়ো করে দিব। দেন এটা দেওয়ার পর মনে হচ্ছিল যে এটা বাজে লাগছে। অ্যান্ড দেন আমি মনে করি যে আমার যেই গোল্ডেন কালারটা আছে সেটা দিয়ে যদি আমি একটা বর্ডার দিয়ে নিই কেমন হবে। তো আমি আমার গোল্ডেন কালারটা নিই। অ্যান্ড এরপর কিন্তু আমি আমার কাচের পাশে যে খালি জায়গাটা আছে ওখানে কিন্তু আমি একটা সুন্দর করে গোল্ডেন বর্ডার দিয়ে নিই। অ্যান্ড এটা দেওয়ার সময় আমি ভুল করি, যেমন আশেপাশে লাগিয়ে ফেলি। তো ওইটা আমি আবার পরে মুছতে যাই। অ্যান্ড মুছার পর আবার মনে করি যে সাইডে ভিনটেজ টাইপের লুক দিলে কেমন হয়। একবার দিচ্ছিলাম তো আরেকবার মুছে ফেলছিলাম। অ্যান্ড পরে সিদ্ধান্ত উপনীত হই যে একটু একটু করে দিই তাহলে একটু সুন্দর লাগবে। অ্যান্ড এরপর ভাবি যে আমাদের পুরো সার্কেলটার পাশে একটা বর্ডার দিব গোল্ডেন কালারের। অ্যান্ড এটা দেওয়ার পর কিন্তু আমরা সাদা কালার দিয়ে ছিলাম। অ্যান্ড এরপর কিন্তু আমি সুন্দর করে বর্ডারটা আঁকার পর আমি আমার নেক্সট স্টেপে চলে যাই, যেখানে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে পাপড়ির পাশে সুন্দর করে ফোটা ফোটা দিচ্ছিলাম। অ্যান্ড এটা তারপর কিন্তু আমাদের অনেক সুন্দর করে লিপ বানারটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এই পুরো ডিজাইনটা কিন্তু আমার মাথা দিয়ে এসেছে, আমি কারোর থেকে আইডিয়াও নিইনি। তো এভাবে কিন্তু করলে আমাদের লিপ বানারটা একটু গর্জিয়াস হয় অ্যান্ড আকর্ষণীয় লাগে, যে মনে হয় একদম একটা অ্যাস্থেটিক একটা জিনিস। তো এরপর কিন্তু আমি আস্তে আস্তে কাজ করতে করতে আমার পুরো লিপ বানারটা করে ফেলি। অ্যান্ড এইটা করে আমি অনেক বেশি মজা পেয়েছিলাম। অ্যান্ড এভাবে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এইটুকু। আল্লাহ হাফেজ। গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছানীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল